খুব ধনী এবং ক্ষমতা প্রভাবশালী পরিবারের মেয়ে পল্লবী পট্টনায়ক। সে প্রেমে পড়ে একটি কলেজের টিচারের সাথে, তার নাম অরিন্দম ঘোষ। আর এই প্রেম অরিন্দমের জীবনে কাল হয়ে দাঁড়ায়। কথা বলছিলাম সম্প্রতি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ বাতাসে গুনগুন। তা চলুন আজকের গল্প শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ, আপনারা দেখছেন SG এক্সপ্লেন। গল্পের শুরুতে দেখি অরিন্দম নামে একজন তার স্ত্রীকে ফোন করে বলে, গাড়িটা বড় রাস্তায় আনতে বলো, আমি যেখানে আসতে বলেছিলাম সেখানে আসবে না। অরিন্দমের স্ত্রী একটি প্রাইভেট কারে করে আসছিল, কিন্তু অরিন্দমের কোনো কথা তার স্ত্রী বুঝতে পারছিল না। তারপর একটি লরি এসে একটা গাড়িকে ধাক্কা মারে, যেই গাড়িটায় ছিল অরিন্দমের স্ত্রী মিথিলা। অরিন্দম তখন সেখানে ছুটে চলে যায় আর দেখে তার স্ত্রী মিথিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। অরিন্দম তখন পাগলের মতো কান্না করে আর তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসে। আর এই ছেলেটি হলো আমাদের গল্পের নায়ক অরিন্দম ঘোষ। গল্পটা অরিন্দমের জীবনের গল্প। কি এমন হয়েছিল যে তার স্ত্রীকে আজ মৃত্যুর সাথে লড়াই করতে হচ্ছে, সেটি জানতে হলে অরিন্দমের জীবনে 10 মাস পেছনে যেতে হবে। অরিন্দম হলদিপুর কলেজে পার্ট টাইম টিচার হিসেবে জয়েন করে। আর হলদিপুরের বস হলো প্রকাশ পট্টনায়ক। অনেক প্রভাবশালী লোক ছিল এবং অরিন্দমের কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ছিল। আর প্রকাশ পট্টনায়কের একমাত্র ভাইজি হলো পল্লবী পট্টনায়ক। পল্লবী হলদিপুর কলেজের স্টুডেন্ট ছিল। পল্লবীর বাবা অনেকদিন আগেই মারা গিয়েছে। এখন বাড়িতে আছে পল্লবীর মা রুমা আর পল্লবীর কাকা প্রকাশ পট্টনায়ক। পল্লবীর একটা ভাই আছে, তার নাম শুভম। পল্লবীর বাবা মারা যাওয়ার আগে সমস্ত প্রপার্টি পল্লবীর নামে রেখে দিয়ে যায়। আর পল্লবীর কাকার সেগুলোর উপর নজর ছিল। কিভাবে পল্লবীর প্রপার্টিগুলো নিজের করবে তারই পরিকল্পনা করতে থাকে, কিন্তু পল্লবী সেটা কৌশলে এড়িয়ে চলে। পল্লবী কাউকে পরোয়া করে না, সে যেটা চায় সেটা না পাওয়া পর্যন্ত থামে না। তারপর কলেজে ক্লাস চলাকালীন পল্লবী ক্লাসে ঢুকে পড়ে। অরিন্দম বুঝতে পারে এই মেয়েটি সবার থেকে আলাদা। তারপর ক্লাস শেষে সবাই বেরিয়ে গেলে পল্লবী রয়ে যায়। অরিন্দম তখন পল্লবীর কাছে গিয়ে বলে, তোমার কি কিছু হয়েছে? তোমার নাম কি? পল্লবী এক দৃষ্টিতে অরিন্দমের দিকে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না আর উঠে চলে যায়। যাওয়ার সময় পল্লবী অরিন্দমের দিকে ঘুরে তাকায়। তার পরের দিন পল্লবী কলেজে এলে পল্লবী অরিন্দমের দিকে তাকাতেই পা স্লিপ করে পড়ে যায়। অরিন্দম তখন এসে পল্লবীকে বলে, লাগেনি তো? পল্লবী তখন ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় যখন পল্লবী পড়ে যেত তখন তার বাবা ছুটে পল্লবীর কাছে আসতো। এদিকে পল্লবী অরিন্দমের দিকে একভাবে তাকিয়ে থাকে আর পল্লবী ওঠার জন্য অরিন্দম হাত বাড়িয়ে দেয়। পল্লবী উঠে দাঁড়ায়। পল্লবী চলে যেতে যেতে অরিন্দমের দিকে তাকায়। তারপর কলেজের আরেকটি স্যার, তার নাম সায়ন, অরিন্দমের খুব ভালো বন্ধু। সায়ন বলে, এই মেয়েটি কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান প্রকাশ পট্টনায়কের ভাইজি পল্লবী পট্টনায়ক। মেয়েটির ভীষণ মেজাজ। তারপর পল্লবী অরিন্দমকে ভালোবেসে ফেলে। এদিকে অরিন্দম বিবাহিত, তার স্ত্রীর নাম মিথিলা। তাদের বিবাহিত জীবন অনেক সুখের। তারপর নদীতে একটি নৌকায় বম ব্লাস্টিং হয়। পুলিশ এসে মুন্না নামে একজনকে খোঁজ করছিল। মুন্নার নামে 11টি খুনের চার্জ ও 3টে পলিটিক্যাল মার্ডার। আর এদিকে পট্টনায়ক ফ্যামিলির ডান হাত। পুলিশের কাছে খবর ছিল মুন্না নাকি এই নদীপথ দিয়ে আসছিল, আর এই বম ব্লাস্টিংয়ের পেছনে পুলিশের হাত ছিল। 14 বছর আগে পল্লবীর বাবা মুন্নাকে তাদের বাড়িতে নিয়ে এসেছিল, আর সেই দিন থেকেই মুন্না তাদের বাড়িতেই রয়েছে। আর পল্লবীকে মুন্না দিদি বলে ডাকে। আর পল্লবীর সমস্ত কাজ এই মুন্নাকে দিয়েই করায়। তারপর অরিন্দম কলেজে একটি কোয়ার্টার পায়, সেখানে থাকে। অরিন্দম তখন রান্না করছিল। এদিকে অরিন্দমের স্ত্রী ফোন করে রেসিপি বলে দিচ্ছিল। আর সেই সময়ে পল্লবী তাদের কোয়ার্টারে আসে। পল্লবী তখন অরিন্দমকে কিছু কথা বলার জন্য বাইরে নিয়ে যায়। বাইরে এসে পল্লবী অরিন্দমকে বলে, তোমার সাথে আমার বাবার অনেক মিল পাই। উনি এখন বেঁচে নেই, উনি থাকলে তোমাকে অনেক পছন্দ করতো। তারপর পল্লবী অরিন্দমকে বলে, তোমাকে এখানে আর থাকতে হবে না, তুমি আমাদের বাড়িতে গেস্ট হাউসে থাকবে। অরিন্দম যেতে রাজি হয় না, বলে আমি এখানে খুব ভালো আছি। পল্লবী অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তবু অরিন্দম যেতে চায় না। তারপর পল্লবীর গাড়ির ড্রাইভার পল্লবীকে বারবার করে বলে, দিদি বাড়ি চলুন, অনেক রাত হয়ে গেছে। পল্লবী তখন রেগে গিয়ে ড্রাইভারকে একটা চড় মারে আর বলে, আমি যখন একটা কথা বলি তখন একবারই শুনবে, না হলে আমার মাথাটা গরম হয়ে যায়। পল্লবী তখন সেখান থেকে চলে যায়। কিন্তু অরিন্দম কোয়ার্টারে গেলে পল্লবীর কথা মতো তাদের কোয়ার্টারে কারেন্ট কেটে দেয় মুন্না। মুন্না পুলিশের সেদিন বম ব্লাস্টিংয়ে মারা যায়নি। পরের দিন কলেজের প্রিন্সিপাল অরিন্দমকে ডেকে রেফার করে। অরিন্দম বলে, শনি আর রবিবার আমাকে ছুটি দিতে হবে।
ওই দিন আমার বাড়িতে কাজ থাকে, কিন্তু কলেজের প্রিন্সিপাল তার কোনো কথা শোনে না। ওই দিনও অরিন্দমকে কনফার্ম করে। অরিন্দম তখন অবাক হয়ে প্রিন্সিপালকে বলে, আপনি রেফার করছেন নাকি অন্য কেউ? প্রিন্সিপাল কোনো জবাব দেয় না। অরিন্দম বুঝতে পারে এটা পল্লবী করছে। তারপর অরিন্দম মিথিলাকে ফোন করে জানায় শনি ও রবিবারও বাড়ি আসতে পারবে না, আর বলে এখানে আমার ভালো লাগছে না। মিথিলা বলে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া খরচ খরচা তো আছে। আসলে অরিন্দমের মা ক্যান্সারের পেশেন্ট, তাই টাকা পয়সা খুব দরকার। একটু কষ্ট হলেও সব কিছু অরিন্দম মানিয়ে নেয়। অরিন্দম মিথিলার সাথে কথা বলে, তখনই পল্লবী বলে, কার সাথে কথা বলছো অরিন্দম? আর তখনই অরিন্দম ফোনটা কেটে দেয়। অরিন্দম তখন পল্লবীকে রাগ দেখিয়ে বলে, মফস্বলে মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। ছোটবেলা থেকে জানি যে বড় লোকের মনের খেয়ালে যেসব কথা চলে সেগুলো আমরা পাত্তাই পাবো না, তাই দূরে থাকাটাই ভালো। আর আমাদের মধ্যবিত্তর মনে কি চলছে সেটা জানতে হলে আমাদের লেভেলে নামতে হবে। তাই তোমার লোক দেখানো ভালোবাসাটা প্লিজ বন্ধ করো। আর অরিন্দম সেখান থেকে চলে যায়। আর পল্লবী কোনো কথার জবাব দেয় না। তারপর পল্লবীর কাকা প্রকাশের লোকদের বলে অরিন্দমের জিনিসপত্র গাড়ি করে নিয়ে যায়। প্রকাশের লোক অরিন্দমকে ফোন দিলে প্রকাশ অরিন্দমকে বলে, তোমার কোয়ার্টারে থাকতে অসুবিধা হচ্ছে জানি, তাই তোমার জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছে। আমার লোকের সাথে তুমি চলে এসো। আর অরিন্দমের না এসে উপায় নেই, কারণ পল্লবীর কাকা এই কলেজের চেয়ারম্যান, তার কথা অমান্য করা যাবে না। অরিন্দম বুঝতে পারে এইসব পল্লবী করাচ্ছে। তারপর অরিন্দম এসে পৌঁছায় পল্লবীর বাড়ি, কারণ পল্লবীর বাড়ির গেস্ট হাউসে অরিন্দমের থাকার ব্যবস্থা করা হয়েছে। পল্লবী তখন অরিন্দমের কাছে আসে। এদিকে প্রকাশ পল্লবীর মা রুমাকে বলে, পল্লবীর নতুন খেলার পুতুল পেয়েছে, ওকে খেলতে দাও। মামনি যত ব্যস্ত থাকবে তত আমাদেরই ভালো। তারপর পল্লবী একটা নদীর ধারে অরিন্দমকে ঘুরতে নিয়ে যায়। পল্লবী অনেক খুশি হয়। পল্লবী অরিন্দমকে বলে, ছোটবেলা থেকে যাকে আমি কাছে চেয়েছি তাকে হারিয়ে ফেলেছি, আজ তুমি যখন রাগ দেখালে আমার খুব ভালো লাগলো। আর পল্লবী অরিন্দমকে বলে, তুমি আমাকে কোনোদিন ঠকাবে না তো? অরিন্দম পল্লবীকে বলে, আমি খুব সামান্য একজন মানুষ। পল্লবী বলে, তুমি অসামান্য। পল্লবী তখন অরিন্দমের কাছে আসে। অরিন্দম পল্লবীর এমন আচরণ দেখে অবাক হয়। তারপর রাতে অরিন্দম সায়নকে বলে, আমি ভাবলাম পল্লবী চেয়ারম্যানের ভাইজি, তাই ওর সাথে একটু ভালো সম্পর্ক রেখেছিলাম যাতে চাকরিটা আমার পাকা হয়ে যায়। এর থেকে বেশি কিছু না। পল্লবী আমার প্রেমে পড়ে যাবে আমি বুঝতে পারিনি। সায়ন অরিন্দমকে নিয়ে একটু মজা করে। এদিকে পুলিশ অফিসার প্রকাশের বাড়ি এসে বলে, আমার মুন্নাকে চাই। সেদিনের ব্লাস্টে মুন্না মরেনি, আর আপনার ভাইজির লোক আমার হাতে নেই। এদিকে পল্লবী কলেজে অরিন্দমকে দেখতে না পেয়ে ফোন করে, কিন্তু অরিন্দম ফোনটা রিসিভ করে না। কিন্তু অরিন্দম তার মা হসপিটালে ভর্তি থাকার কারণে অরিন্দম কলেজে দুদিনের ছুটি নিয়ে তার মার কাছে এসেছে। এদিকে পল্লবী সায়নের কাছে আসে। পল্লবীর লোককে দেখে সায়ন অনেকটা ভয় পেয়ে যায়। পল্লবী সায়নকে অরিন্দমকে ফোন করে স্পিকারে দিতে বলে। সায়ন তখন অরিন্দমকে ফোন করে কোথায় আছে জানতে চায়। অরিন্দম বলে, হসপিটালে আছি। আর অরিন্দম পল্লবীকে জানাতে মানা করে। পল্লবী তখন কোন হসপিটালে আছে সেটা জানতে বলে। অরিন্দম ঠিকানা বলে, আর বলে ফিরতে কিছুদিন সময় লাগবে, মিথিলা একা সামলাতে পারবে না। তখন সায়ন ফোনটা কেটে দেয়। সায়ন তখন পল্লবীকে বলে, ওর মা ক্যান্সারের পেশেন্ট, তাই হাসপাতালে গেছে। পল্লবী তখন মিথিলাকে সেটা জানতে চায়। সায়ন তখন মিথ্যে করে বলে, ওর আত্মীয়র মধ্যে কেউ হবে। পল্লবী তখন বুঝতে পারে সায়ন মিথ্যে কথা বলছে। পল্লবী তখন অরিন্দমের রুমে গিয়ে সমস্ত জিনিসপত্র এলোমেলো করে, আর দেখতে পায় অরিন্দম আর মিথিলার বিয়ের ছবি। পল্লবী তখন অনেক রেগে যায়। পল্লবী মনে করে অরিন্দম তাকে ধোঁকা দিয়েছে। তারপর পল্লবী মুন্নাকে ফোন করে অরিন্দমের মা যেখানে অ্যাডমিট আছে সেখানে যেতে বলে, আর অরিন্দমের মায়ের ট্রিটমেন্ট বন্ধ করিয়ে দিতে বলে। মুন্না পল্লবীর কথা মতো হসপিটালে সবাইকে ভয় দেখিয়ে অরিন্দমের মায়ের চিকিৎসা বন্ধ করে দেয়। তারপর ডাক্তার অরিন্দমকে ফোন করে জানিয়ে দেয় হাসপাতালে তার মায়ের চিকিৎসা হবে না। অরিন্দম তখন হাসপাতালে গিয়ে চিৎকার চেঁচামেচি করে। তখনই মুন্না এসে অরিন্দমকে বলে, আপনার ফোন বাজছে, ফোনটা তুলুন। অরিন্দম ফোনটা তুলে বুঝতে পারে পল্লবী তাকে ফোন করেছে। পল্লবী বলে, আমি মনে করলে কাকিমার ট্রিটমেন্ট বন্ধ করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। ভবিষ্যতে আমার ফোন না তোলার চেষ্টাও করবে না, আমার আসলে মাথা ঠিক থাকে না। পল্লবী তখন ফোনটা কেটে দেয়। তার পরের দিন অরিন্দম হাসপাতালে এসে জানতে পারে তার মায়ের ট্রিটমেন্ট হয়ে গেছে, এমনকি হাসপাতালের সমস্ত বিল পরিশোধও হয়ে গেছে। মিথিলা বলে, কে দিয়েছে বিল? নার্স তখন অরিন্দমের দিকে তাকিয়ে বলে, ওনার কাজিন দিয়েছে। আর তখনই তারা দেখে
পল্লবী অরিন্দমের মাকে হুইল চেয়ার করে নিয়ে আসছে। মিথিলা ইশারা করে অরিন্দমকে বলে, কে মেয়েটি? পল্লবী বলে, আমি অরিন্দম স্যারের স্টুডেন্ট। স্যারের মায়ের শরীর খারাপ আমি শুনেছি। আমি বললে স্যার আমাকে আসতে দিত না, তাই আমি চলে এলাম। মিথিলা অরিন্দমকে বলে, ওর কথা তুমি তো আমাকে আগে জানাওনি। অরিন্দম বলে, কলেজে এত স্টুডেন্ট জানানো হয়নি। মিথিলা পল্লবীকে বলে, তোমার সাথে আলাপ করে ভালো লাগলো। মিথিলা তখন টাকাটা ফেরত দিতে চায়, কিন্তু পল্লবী কিছুতেই নিতে চায় না। অরিন্দম তখন তার মাকে বাড়ি নিয়ে আসে, সাথে পল্লবীও আসে। মিথিলা তার শাশুড়ি মাকে ভেতর নিয়ে গেলে পল্লবী অরিন্দমকে বলে, তোমায় খুব দেখতে ইচ্ছে করছিল। অরিন্দম তখন রেগে গিয়ে বলে, এসব বন্ধ করো প্লিজ। পল্লবী বলে, চিৎকার করছো কেন? আমায় নিয়ে খেলার সময় মনে ছিল না? অরিন্দম বলে, খেলা করেছি, ঠিক আছে, আমার ভুল হয়েছে, সরি। পল্লবী বলে, এখন বলে কাজ নেই, গুলি তো বেরিয়ে গেছে, আর ফিগারটা আমরা দুজনে টেনেছি। অরিন্দম পল্লবীকে অনেক রিকোয়েস্ট করে বলে, আমাকে মুক্তি দাও প্লিজ। আর তখনই মিথিলা চলে আসে। পল্লবী কথা ঘুরিয়ে বলে, আমার টাকাটা ফেরত লাগবে না স্যার। অরিন্দম টাকাটা ফেরত দিতে গেলে পল্লবী কিছুতেই নিতে রাজি হয় না। তারপর মিথিলা পল্লবীকে ভিতরে আসতে বলে আর খেয়ে যেতে বলে। পল্লবী বলে, খেয়ে চলে যাব দিদি। মিথিলা বলে, থাকবে নাকি? পল্লবী অরিন্দমকে বলে, থাকি স্যার। পল্লবী তখন মিথিলাকে বলে, আজ নয়, অন্য কোনো দিন আসবো, আর এখন তো আসা যাওয়া লেগেই থাকবে। পল্লবী তখন সেখান থেকে চলে যায়। তারপর অরিন্দম পল্লবীর বাড়ি এসে পল্লবীর কাকা প্রকাশকে বলে, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। পল্লবীর মা বলে, আমরা পল্লবীকে না বলে ওর খেলার পুতুলে হাত দিই না। অরিন্দম বলে, আমি খেলার পুতুল নই। পল্লবীর কাকা বলে, ও তোমাকে মজা করে বলেছে। অরিন্দম বলে, আপনারা বড়লোক মানুষ, আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের সাথে মজা করতেই পারেন, কিন্তু এই বাড়িতে থাকা আমার অসম্ভব। তখনই অরিন্দম বাড়ি ছেড়ে চলে আসে। তারপর মিথিলা অরিন্দমকে ফোন করে বলে, পল্লবী আমাকে ফোন করেছিল মায়ের খোঁজ নেওয়ার জন্য। অরিন্দম রেগে গিয়ে বলে, ওইসব বড়লোক মেয়েদের সাথে কথা বলার তোমার কোনো দরকার নেই। অরিন্দম তখন ফোনটা কেটে দেয়। তার পরের দিন অরিন্দম কলেজে আসলে পল্লবী তাকে কল করে, কিন্তু অরিন্দম কলটি রিসিভ করে না। তারপর পল্লবী অরিন্দমকে কিছু ছবি পাঠায়। ছবিগুলো ছিল সেই দিনে নদীর ধারে ঘুরতে যাওয়ার ছবি। অরিন্দম তখন পল্লবীর ওপর অনেক রেগে যায়। আর তখনই পল্লবী কমন রুমে অরিন্দমের কাছে আসে। অরিন্দম পল্লবীকে বলে, বাইরে চলো, তোমার সাথে কিছু কথা আছে। পল্লবী তখন বলে, যা বলার এখানে বলুন না স্যার। অরিন্দম তখন রেগে চলে যায়। পল্লবী তখন অরিন্দমের পিছন পিছন আসে আর স্যার স্যার বলে ডাকে, কিন্তু অরিন্দম কোনো উত্তর দেয় না। তখনই পল্লবী অরিন্দম বলে জোরে ডাকে। একজন টিচারকে কেউ নাম ধরে ডাকছে, এটা দেখে সবাই অবাক হয়ে যায়। অরিন্দম তখন পল্লবীকে বলে, তুমি কি চাও, চাইছোটা কি, আর এই ছবিগুলো কি? পল্লবী বলে, এই ছবিগুলো আমাদের ভালোবাসার মুহূর্ত, আর বলে, আজ সকালে তোমার বইয়ের সাথে কথা হলো, ভালো লাগবে এই ছবিগুলো যদি দেখে। অরিন্দম বলে, তুমি মিথিলাকে কিচ্ছু জানাবে না। পল্লবী বলে, মিথিলাকে জানালে প্রথমে ওকে ছবিগুলো পাঠাতাম। অরিন্দম বলে, কি চাও কি তুমি? পল্লবী বলে, তোমাকে বাড়িতে ফেরত চাই, আমি ওয়েট করব। আর পল্লবী চলে যায়। আর এদিকে অরিন্দম আরও চিন্তায় পড়ে যায়। এদিকে পল্লবী ওয়েট করতে থাকে, কিন্তু অরিন্দম আসে না। আর পল্লবী অরিন্দমের সাথে তোলা ছবিগুলো মিথিলাকে পাঠিয়ে দেয়। আর মিথিলা ছবিগুলো দেখে হতবাক হয়ে যায়। মিথিলা ভাবে অরিন্দম তাকে ধোঁকা দিচ্ছে। মিথিলা তখন ওয়াশরুমে গিয়ে কান্না করে। মিথিলা প্রেগনেন্ট সেটা আজকে জানতে পেরেছিল, সেই কথাটা অরিন্দমকে জানাতো। মিথিলা তখন সব প্রশ্নের উত্তর নিতে অরিন্দমের কাছে আসে। মিথিলা ছবিগুলো অরিন্দমকে দেখিয়ে বলে, কি চলছে তোমার আর পল্লবীর মধ্যে? অরিন্দম কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন সায়ন কথা ঘুরিয়ে বলে, কলেজে একটা পিকনিক ছিল, পল্লবী অরিন্দমকে কোথায় একটা নিয়ে গিয়েছিল, তখনই ছবিগুলো তুলেছে। মিথিলা বলে, তাহলে ছবিগুলো আমাকে কেন পাঠালো? সায়ন বলে, অরিন্দম তো দেখতে শুনতে ভালো, কলেজে কত মেয়ের ক্রাশ, তাই তোমার উপর হিংসে করে ছবিগুলো পাঠিয়েছে। সায়ন কোনো রকম মিথিলাকে বোঝায়। মিথিলা তখন অরিন্দমকে জড়িয়ে ধরে। একটু আগেই মিথিলা অরিন্দমকে হারানোর ভয় করছিল। তারপর পল্লবী আর তার ভাই গাড়ি করে ঘুরতে বেরোয়। তখনই মুন্না ফোন করে পল্লবীকে বলে, দিদি ওর বউটাও এসেছে। অরিন্দমের কাছে মিথিলা এসেছে এটা পল্লবী জেনে যায়। পল্লবী তখন একটা উঁচু বিল্ডিংয়ের উপর উঠে ভিডিও করে অরিন্দমকে পাঠায়। অরিন্দম বাইরে এসে ভিডিওটি দেখে। পল্লবী বলে, তুমি যদি আমাদের বাড়িতে না ফিরো তাহলে আমি এখান থেকে ঝাঁপ দেব। আর তখনই অরিন্দম বাইক নিয়ে পল্লবীকে বাঁচানোর জন্য পল্লবীর বাড়িতে ছুটে যায়। এদিকে বাইকের আওয়াজ শুনে মিথিলার ঘুম ভেঙে যায়। অরিন্দম পল্লবীর বাড়ি গিয়ে পল্লবী পল্লবী বলে চিৎকার করে। তখনই প্রকাশ আর রুমা বাইরে এলে অরিন্দমকে বলে, চিৎকার করছো কেন?
অরিন্দম বলে, সেটা আপনার ভাইজিকে জিজ্ঞেস করুন। তখনই বাড়ির কাজের মেয়ে বলে, পল্লবী ও তার ভাই বাড়িতে নেই। প্রকাশ অরিন্দমকে বলে, পল্লবী কোথায়? অরিন্দম বলে, আপনার তো অনেক ক্ষমতা, খুঁজে বের করুন কোথায় গেছে। প্রকাশ উল্টে অরিন্দমকে বলে, পল্লবীকে যেখান থেকে পারো খুঁজে বের করো, ওর যদি কিছু হয় তাহলে তোমাকে আমি দেখে নেব। তারপর এদিকে মিথিলা সায়নকে বলে, তোমাদের মধ্যে কি চলছে? সায়নের কাছে কোনো জবাব থাকে না। এদিকে অরিন্দম পল্লবীকে পাগলের মতো খুঁজে বেড়ায়। এদিকে মিথিলা রাগ করে মাঝরাতে কোয়ার্টার থেকে বেরিয়ে যায়। সায়ন অরিন্দমকে ফোন করে বলে, মিথিলা রাগ করে স্টেশনে চলে গিয়েছে, পারলে তুই ওকে আটকা। অরিন্দম তখন পল্লবীকে খোঁজা বাদ দিয়ে মিথিলাকে খুঁজতে স্টেশনে চলে যায়। তারপর স্টেশনে গিয়ে অরিন্দম কোথাও মিথিলাকে দেখতে পায় না। তার পরের দিন সকালে পল্লবী বাড়ি ফিরলে তার মা পল্লবীকে বলে, কাল সারা রাত বাইরে থাকাটা কি তোমার ঠিক হলো? পল্লবী কোনো জবাব দেয় না। পল্লবীর মা পল্লবীকে বলে, ছেলেটাকে তুমি খুব ভালোবাসো তাই না? পল্লবী বলে, খুব ভালোবাসি। পল্লবীর মাকে পল্লবী খুব একটা পছন্দ করতো না, কারণ পল্লবীর বাবা মারা যাওয়ার পর পল্লবীর মা তার কাকার সাথে পরকীয়ার সম্পর্ক তৈরি হয়, আর সেই সম্পর্ক তাদের মধ্যে রয়ে যায়। তখনই মুন্নার কল আসে। মুন্না পল্লবীকে বলে, দিদি পাখি উড়ে যাচ্ছে। পল্লবী তখন গাড়ি নিয়ে রওনা হয়। তখনই কাউন্সিলর সুনীল পল্লবীর পথ আটকায়। এই সুনীল বাবু পল্লবীর বাবার খুব ভালো বন্ধু ছিলেন। পল্লবী তখন সুনীল বাবুকে বলে, আমার ফালতু কথা বলার সময় নেই। সুনীল বলে, আমার মুন্নাকে নিয়ে কিছু কথা আছে। এদিকে অরিন্দম মিথিলাকে খুঁজে না পেয়ে বাড়ির দিকে রওনা হয়। তখনই মুন্না তার পথ আটকায় আর অরিন্দমের দিকে বন্দুক তাক করে। অরিন্দমকে পল্লবীর বাড়িতে নিয়ে যেতে চায়। অরিন্দম বলে, চালাও গুলি, তবু আমাকে কেউ আটকাতে পারবে না। তখনই পল্লবী মুন্নাকে ফোন করে বলে, অরিন্দমকে ছাড়ো আর নিজেকে বাঁচাও। মুন্না তখন অরিন্দমকে ছেড়ে দেয়। অরিন্দম বাড়ি এসে মিথিলাকে দেখতে পায় না, কারণ মিথিলা বাড়িতেও আসেনি। অরিন্দম পল্লবীকে ফোন করে বলে, মিথিলা বাড়ি ফেরেনি, ওর যদি কিছু হয়। আর মুন্নার কাছ থেকে নিশ্চয়ই খবর পেয়ে গেছো, মুন্না আমাকে ভয় দেখানোর জন্য বন্দুক বার করেছিল, আর এখন আর আমি ভয়টাও পাচ্ছি না। অরিন্দম পল্লবীর উপর আরও রেগে যায়। অরিন্দম তখন থানায় এসে মিথিলাকে দেখতে পায়। মিথিলাকে দেখে অরিন্দমের মন অনেকটা শান্ত হয়। মহিলা পুলিশ দিয়ে মিথিলার কাছ থেকে জোর করে অরিন্দমের নাম্বার নিয়ে অরিন্দমকে খবর দেয়। মাঝ রাস্তায় একটা মেয়েকে ছাড়ার জন্য অরিন্দমকে পুলিশ অনেক কথা শোনায়। এদিকে মুন্না সুনীলবাবুর কাছে আসে। পল্লবী মুন্নাকে পাঠিয়েছে, কারণ পুলিশ মুন্নাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। মুন্না পুলিশের চোখে একজন দাগি ক্রিমিনাল। সুনীল তাকে একটা নিরাপদ জায়গায় আশ্রয় দেয়, আর মুন্নাকে খেয়াল রাখার জন্য একটা লোক দেয়। এদিকে মিথিলা বাড়ি ফিরলে অরিন্দম বলে, কোয়ার্টার থেকে মাঝরাতে বেরিয়ে গেছিলে কেন? উত্তরে মিথিলা বলে, তুমি যেমন মাঝরাতে ঘর থেকে বেরিয়ে যাও, তখনই পল্লবী অরিন্দমকে ফোন করে, আর মিথিলা সেটা বুঝতে পেরে ঘরের ভেতরে চলে যায় আর কান্না করতে থাকে। মিথিলা পুরোপুরি বিষয়টা না জেনে অরিন্দমকে ভুল বোঝে। এদিকে অরিন্দম পল্লবীর সাথে কথা বলে জানতে পারে সায়নকে পল্লবী ধরে এনেছে। এদিকে অরিন্দম পল্লবীকে বলে, সায়নের কিছু করবে না। পল্লবী বলে, আমি চাই না কারোর ক্ষতি হোক, তার জন্যই বলছি ভোর অবধি এখানেই আছি, তাড়াতাড়ি ফিরে এসো। অরিন্দম বলে, যদি না যাই। পল্লবী তখন সায়নের গায়ে কিরোসিন ঢালে আর সেটার ভিডিও করে অরিন্দমকে পাঠায়। অরিন্দম তখন অনেকটা ভয় পেয়ে যায়। অরিন্দম তখন বাধ্য হয়ে উপায় না পেয়ে পল্লবীর কাছে চলে যায়। এদিকে যাওয়ার সময় মিথিলা তার সামনে দরজা বন্ধ করে দেয় আর ভীষণ কাঁদতে থাকে। মিথিলা ভাবে অরিন্দম তাকে ধোঁকা দিচ্ছে। অরিন্দম হলদিপুর ফিরতে সকাল হয়ে যায়। অরিন্দম তখন পল্লবীকে সায়নের কথা জিজ্ঞেস করে। পল্লবী বলে, সায়ন স্যার ঠিকই আছে। পল্লবী মিথিলা আর অরিন্দমের ডিভোর্স করানোর জন্য একজন উকিলের কাছে নিয়ে এসেছে। অরিন্দম সেটা বুঝতে পারে আর রেগে সেখান থেকে চলে যায়। এদিকে প্রকাশ পুলিশ অফিসারকে বলে, আপনার উর্দিতে একটা মেডেল পাইয়ে দেবো আর মুন্নাকেও ধরিয়ে দেবো, শুধু আমি একটা কাজ করব, আপনাকে চুপচাপ থাকতে হবে। প্রকাশের কথায় পুলিশ রাজি হয়ে যায়। প্রকাশ বলে, এই কথাটা যেন রুমা জানতে না পারে। তারপর অরিন্দম প্রতিদিনের মতো কলেজে আসলে পল্লবী পিছু নেয়। পল্লবীর বন্ধুরা বলে, স্যারের সাথে তোকে ভালোই মানাবে, পল্লবী বিয়েটা করে নে। অরিন্দম তখন রেগে গিয়ে পল্লবীকে একটা চর মারে, আর পল্লবী কিছুই মনে করে না। এদিকে পল্লবীর কাকা জানতে পারে অরিন্দম পল্লবীকে চর মেরেছে। তখন পল্লবীর কাকা অরিন্দমকে শাস্তি দেবে বলে ঠিক করে। তখনই পল্লবীর মা রুমা বলে, এই বাড়ির মেয়ে ওই ছেলেটাকে ভালোবাসে। পল্লবীর কাকা প্রকাশ বলে, কে বলেছে ভালোবাসলে শাস্তি দিতে নাই? এদিকে পল্লবী মিথিলার কাছে পৌঁছে যায়। মিথিলা পল্লবীকে বলে, তুমি অরিন্দমকে ভালোবাসো তাই না? পল্লবী বলে, হ্যাঁ বাসি। পল্লবী মিথিলাকে বলে, অরিন্দম আমার লাইফে না আসলে নতুন করে কাউকে বিশ্বাসই করতাম না। এইসব কথা শুনে মিথিলা কাঁদতে কাঁদতে চলে যায়। এদিকে অরিন্দমকে এই কথাগুলো
মিথিলা রেকর্ড করে অরিন্দমকে পাঠায়। অরিন্দম তখন মিথিলাকে ফোন করে, কিন্তু মিথিলা ফোনটা রিসিভ করে না। তারপর পল্লবী তার লোককে ফোন করে বলে, অরিন্দম কোথায়? তার লোক বলে, অরিন্দম মাঝগঙ্গায় একটি নৌকোর উপর দাঁড়িয়ে আছে। পল্লবী বলে, তুই নজর রাখ, আমি আসছি। এদিকে মিথিলা মডার্ন মেয়েদের মতন সাজগোজ করে, যাতে পল্লবীর মতন তাকেও মডার্ন দেখতে লাগে, আর পল্লবীকে ছেড়ে অরিন্দম তার কাছে ফিরে আসতে পারে। তারপর পল্লবী অরিন্দমের কাছে এসে পল্লবী দেখে অরিন্দম গঙ্গার মাঝে একটি নৌকায় দাঁড়িয়ে আছে। অরিন্দম পল্লবীকে দেখা মাত্রই গঙ্গায় ঝাঁপ দেয়। অরিন্দম সাঁতার জানতো না। তারপর পল্লবী অরিন্দমকে বাঁচায়। পল্লবী বলে, তুমি তো সাঁতার জানো না, তাহলে ঝাঁপ কেন দিলে? তোমার যদি কিছু হয়ে যেত? অরিন্দম বলে, ভালোই হতো, আমি চলে গেলে ল্যাটা চুকে যেত। পল্লবী তখন অনেকটা ইমোশনাল হয়ে যায়। তারপর পল্লবী একটা লাল রঙের শাড়ি পরে অরিন্দমের সামনে দাঁড়ায়। অরিন্দম তখন মিথিলার কথা মনে করে। পল্লবী অরিন্দমের কাছে এসে বলে, আমি মিথিলার সাথে দেখা করেছিলাম। মিথিলাকে দেখে আমি অবাক হয়েছিলাম। একটা মানুষ নিঃস্বার্থভাবে এতটা ভালোবাসতে পারে, মিথিলাকে না দেখলে বোঝা যায় না। পল্লবী বলে, জোর করে কাউকে ভয় দেখিয়ে কাউকে ধরে রাখা যায় না। পল্লবী বলে, আমার ভুল হয়েছে। পল্লবী তখন অরিন্দমের কাঁধে মাথা রেখে পল্লবী অরিন্দমকে একটা ছবি দেখায়, যেটা ছিল মিথিলার প্রেগনেন্সির রিপোর্ট। মিথিলার সাথে পল্লবী যখন দেখা করেছিল, মিথিলা সেদিন ডাক্তার দেখিয়ে ফিরছিল, আর পল্লবী কথা বলার সময় লুকিয়ে মিথিলার রিপোর্টে ছবি তুলে নিয়েছিল। অরিন্দম তখন মনে করে, মিথিলা প্রেগনেন্ট এই কথাটা আমাকে জানায়নি, আমি কি ওর কাছে এতটাই খারাপ? পল্লবী তখন অরিন্দমকে বলে, চলো তোমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসি। পল্লবী অরিন্দমকে স্টেশনে ছেড়ে দিয়ে ফিরছিল। পল্লবীর মনটা অনেকটা খারাপ হয়ে যায়। তখনই প্রকাশের লোকজন পল্লবীকে ধরে নিয়ে যায়। এদিকে ডাক্তার অরিন্দমকে ফোন করে বলে, মিথিলা বাচ্চাটা অ্যাভয়েড করতে চাই, আমার মনে হলো মিথিলা তোমাকে জানায়নি, তাই তোমাকে জানালাম। অরিন্দম মিথিলার কাছে গিয়ে বলে, তুমি বাচ্চা হওয়ার কথাটা আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি? মিথিলা কোনো উত্তর দেয় না। অরিন্দম বলে, আমি ভেসে গেছি মিথিলা, তুমি যেগুলো দেখছো সেগুলো সত্যি নয়। অরিন্দম তখন মিথিলাকে ভালো করে বুঝিয়ে সব কিছু খুলে বলে। তখনই প্রকাশের লোক অরিন্দমকে একটা ভিডিও পাঠায়। ভিডিওতে পল্লবীকে বেঁধে রাখা হয়েছিল। ভিডিওটি মিথিলাকেও অরিন্দম দেখায়। এদিকে মুন্নাকেও ভিডিওটা পাঠানো হয়েছে। অরিন্দম তখন প্রকাশকে ভিডিওটা পাঠায়। প্রকাশ তখন পুলিশ অফিসারকে দেখায়। আসলে প্রকাশই তো পল্লবীকে কিডন্যাপ করেছে। এদিকে মুন্না পল্লবীকে বাঁচাতে সেখানে যায়। প্রকাশ অরিন্দমকে ফোন করে বলে, পল্লবীকে যেভাবে হোক খুঁজে বের করো, ওর যদি কিছু হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না। আসলে প্রকাশ পল্লবীকে কিডন্যাপ করার কেসটা অরিন্দমের উপরে চাপাতে চাই। আসলে প্রকাশ পট্টনায়ক মনে মনে চাইতো পল্লবীকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে প্রকাশ ব্যবসা ও সম্পত্তির মালিক হতে চাই। তারপর এদিকে অরিন্দম বুঝতে পারে প্রকাশ ওকে ফাঁসাচ্ছে। তখনই অরিন্দম বাড়ি ছেড়ে সবাইকে নিয়ে পালিয়ে যাবে বলে ঠিক করে। মিথিলা অরিন্দমকে বলে, আমরা ওদের ভয়ে অন্য কোথাও পালিয়ে গেলে ওরা যে খুঁজে পাবে না তার কি গ্যারান্টি আছে? অরিন্দম বলে, ওদেরকে তুমি চেনো না, ওরা আমাদেরকে নিয়ে যা খুশি তাই করতে পারে। মিথিলা অরিন্দমকে বলে, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। এদিকে প্রকাশ তার লোকদের ফোন করে মুন্নাকে পুলিশের হাতে তুলে দিতে বলে, আর পল্লবী আর অরিন্দম যেন বেঁচে না ফিরে। আর এই কথাটাই পল্লবীর মা রুমা শুনে ফেলে। আর প্রকাশকে রুমা বলে, এই দিনটা দেখার জন্য কি আমি আমার স্বামীকে ছেড়ে তোমাকে চয়েস করেছিলাম? পল্লবীর যদি কিছু হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না। তখনই রুমা একটা বন্দুক বের করে প্রকাশকে মারতে যায়। আর তখনই প্রকাশ একটা ভারী জিনিস দিয়ে রুমার মাথায় আঘাত করে, আর রুমা তখন অজ্ঞান হয়ে যায়। তারপর এদিকে মুন্না পল্লবীকে বাঁচানোর জন্য চলে আসে। তারপর মুন্না পল্লবীর বাঁধন খুলে দেওয়ার জন্য পল্লবীর কাছে গেলে গুন্ডাগুলো মুন্নার উপর গুলি চালায়। মুন্না একা থাকার কারণে মুন্না লুকিয়ে পড়ে। আর তখনই অরিন্দম এসে পৌঁছায়। অরিন্দম তখন গুন্ডাদের এক এক করে মারতে থাকে। অরিন্দম তখন পল্লবীর হাতটা খুলে দিতে যায়। তখনই একটা গুন্ডা এসে অরিন্দমের মাথায় আঘাত করে। অরিন্দম তখন অজ্ঞান হয়ে যায়। এদিকে পল্লবীর হাত খোলা হয়ে গেছিল। তখনই গুন্ডাদের একটা গুলি পল্লবীর লাগে, আর পল্লবী অরিন্দমের পাশে পড়ে থাকে। সেই সময়ে পুলিশ চলে আসে। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পল্লবীর বাবাকে কিডন্যাপ করে প্রকাশ আর পল্লবীর মা রুমা মিলে পল্লবীর বাবাকে মেরে ফেলেছিল। পল্লবী তখন বেনারসে ছিল, যাতে প্রকাশ সমস্ত ব্যবসার মালিক হতে পারে, কিন্তু পল্লবীর বাবা সমস্ত ব্যবসা পল্লবী নামে রেখে দিয়ে যায়। আর সেই ঘটনা একজন আড়াল থেকে ভিডিও করে, সেটি আমরা পরে জানতে পারবো। তারপর প্রকাশের বাড়িতে পুলিশ আসে। পুলিশ বলে, আপনার ভাইজির কিডন্যাপের কেসটা নিয়ে এসেছি। এখন তো দেখছি রুমাও মিসিং। এখন তো দেখছি ব্যবসা বাড়ি সব কিছু দখল করে বসে আছেন।
প্রকাশের উকিল বলে, কেউ যখন মিসিং ডায়েরি করেনি তবে কেন এসেছেন? তখনই প্রকাশের ছেলে বলে, আমি ডায়েরি করেছি। তখনই পল্লবী আর অরিন্দম চলে আসে, যেটা দেখে প্রকাশ অবাক হয়। আসলে সেদিন পল্লবী জানতে পেরেছিল তার কাকা তাকে কিডন্যাপ করে মেরে ফেলার প্ল্যান করছিল। আর পল্লবী পুলিশকে আলাদা করে ডেকে ডাবল টাকা দিয়ে পুলিশকে কিনে নেয়। পল্লবী পুলিশকে বলে মুন্নার বিরুদ্ধে সমস্ত কেস ডিসমিস করতে হবে। পুলিশ তখন রাজি হয়ে যায়। আর পল্লবী প্রকাশ পট্টনায়কের সমস্ত 2 নম্বরী ব্যবসা পুলিশের সামনে পর্দা ফাঁস করে দেয়। পল্লবী যে কীরকম মেয়ে সেটা প্রকাশের বুঝতে ধারণার বাইরে ছিল। প্রকাশ পল্লবীকে কিডন্যাপ করার পর যা যা কিছু হয়েছে সেটা পল্লবীর প্ল্যান মতো হয়েছে। শুধু অরিন্দম সেখানে ঢুকে যাওয়া সেটা কাকতালীয় ছিল। আর পুলিশ প্রকাশ পট্টনায়ককে অ্যারেস্ট করে। প্রকাশ এতদিন যা দুর্নীতি করেছে মনে হয় না ছাড়া পাবে। পল্লবী প্রকাশের লোককে বলে মাকে যেন আজ সন্ধ্যের মধ্যেই বাড়িতে দেখতে চাই। এদিকে পল্লবীর মা বিজনেসের দায়িত্ব নিয়ে নেয়। এদিকে সুনীল সেই দিনের ঘটনার ভিডিওটা করেছিল আর রুমা সেটা জানতে পেরেছিল, তাই তার লোক লাগিয়ে সুনীলকে ভয় দেখায় যাতে ভিডিওটা কাউকে না দেখায়। এদিকে পল্লবী অরিন্দমের সেবা যত্ন করে। সেই দিন অরিন্দম পল্লবীকে বাঁচানোর জন্য প্রাণের ঝুঁকি নিয়েছিল, যেটা দেখে পল্লবীর ভালোবাসা আরও বেড়ে ওঠে। কিন্তু এদিকে মিথিলা অরিন্দম প্ল্যান করেছিল যে তারা ডিভোর্স ফাইল করবে আর তারা 6 মাস সময় পাবে, যাতে পল্লবী বুঝতে পারে মিথিলা আর অরিন্দমের কোনো সম্পর্ক নেই। আর তখনই ঠান্ডা মাথায় তারা অন্য কোথাও চলে যেতে পারবে। আর তাছাড়া পল্লবী তাদের পিছু ছাড়বে না। তারপর মিথিলার প্ল্যান মতো অরিন্দম পল্লবীকে জানায় মিথিলা ডিভোর্স ফাইল করেছে আর আমরা বাচ্চাটাও অ্যাভয়েড করব। পল্লবী তখন খুব খুশি হয়। তারপর পল্লবী অরিন্দমের জন্য একটি আংটি কিনে। আর তখনই মুন্না পল্লবীকে একটা ভিডিও পাঠায়। ভিডিওতে দেখি অরিন্দম আর মিথিলা বাড়ি থেকে বেরিয়ে লুকিয়ে দেখা করে। আর পল্লবী তখন বুঝে যায় সব মিথিলার প্ল্যান। আর পল্লবী ঠিক করে মিথিলাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে আর মুন্নাকে কাজটা করতে বলে। তারপর অরিন্দম আর মিথিলা হলদিপুর থেকে পালানোর জন্য অরিন্দম পল্লবীর গেস্ট হাউস থেকে বেরিয়ে যায়। ওদিকে মিথিলাও বাড়ি থেকে বেরিয়ে যায়। আর অরিন্দম ফোন করে মিথিলাকে সতর্ক হতে বলে। আর তখন একটি লরি অরিন্দমকে ফলো করছিল আর সেই গাড়িটায় মিথিলার গাড়িটাকে ধাক্কা মারে, যেটা আমরা সিরিজের প্রথম দৃশ্যে দেখেছিলাম। আর মিথিলা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। অরিন্দম তখন ভীষণ কান্না করতে থাকে আর মিথিলাকে হসপিটালে নিয়ে যায়। মিথিলার কখন জ্ঞান ফিরবে সেটা কেউ বলতে পারবে না। অরিন্দম ঠিক করে পল্লবীকে এবার শাস্তি পেতেই হবে আর অরিন্দম সেই শাস্তিটা নিজে দেবে। তখনই সুনীল পল্লবীর বাবার মৃত্যুর ভিডিওটা অরিন্দমকে পাঠায়। অরিন্দম ভিডিওটি দেখে পল্লবীকে পাঠায়। পল্লবী ভিডিওটি দেখে ভীষণ কান্না করতে থাকে। পল্লবী তার বাবাকে ভীষণ ভালোবাসতো। তার বাবা যে এইভাবে মারা যাবে পল্লবী স্বপ্নেও ভাবতে পারেনি। তারপর পল্লবী হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে আসে আর ফোনটি নিচে পড়ে যায়। আর শুভম ভিডিওটি দেখে। শুভম তো ভিডিওটি দেখে অবাক হয়ে যায়। তার বাবা যে এতটা ভয়ানক হতে পারে শুভম ভাবতেও পারেনি। পল্লবী তখন তার মাকে দেখতে পায়, কিন্তু পল্লবী পাশ কাটিয়ে তার মাকে এড়িয়ে চলে যায়। তারপর পল্লবী একটি উঁচু বিল্ডিংয়ের ছাদে এসে দাঁড়ায়। তারপর সেখানে অরিন্দম আসে। অরিন্দম আর পল্লবী চিৎকার করে কাঁদতে থাকে। পল্লবী তার বাবার মৃত্যুর ভিডিওটা দেখে তার আর বাঁচার ইচ্ছে হয় না। আর অরিন্দম আর পল্লবী সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। পল্লবী বলে, ওপারে গিয়ে কি আমরা চিরদিন একসাথে থাকতে পারবো? অরিন্দম বলে, হয়তো পারবো। তখনই তারা নিচে ঝাঁপ দেওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু নিচে পড়ে শুধু পল্লবী। অরিন্দম পল্লবীকে সুইসাইডের আশা দিয়ে নিজে পিছুপা হয়ে যায়। আর অরিন্দম তার এতদিনের অন্যায়ের পল্লবীর ওপর প্রতিশোধ নেয়। অরিন্দম বলে, মিথিলার একটা ইশারায় আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। আর এইখানেই ওয়েব সিরিজটি সমাপ্ত ঘটে। সিরিজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্প নিয়ে।